আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিন্তা করে দেখুন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি দাঁড়িয়ে আছেন এবং অনুভব করলেন যে আপনার প্রিয় বন্ধুটিই আজ আপনার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে, অথবা উল্টোটা, আপনার এক বন্ধুর উসিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিচ্ছেন। ইসলামে বন্ধুত্ব কেবল সময় কাটানোর মাধ্যম নয়, এটি আপনার আখিরাত নির্ধারণেরও একটা অন্যতম চাবিকাঠি। আমরা প্রায়ই বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটিকেই অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের জানিয়েছেন। তিনি বলেছেন, মানুষ তার বন্ধুর দিন বা আদর্শ দ্বারা প্রভাবিত হয়। অতএব তোমাদের প্রত্যেকেরই দেখা উচিত সে কার সাথে বন্ধুত্ব করছে। তিরমিজি ও আবু দাউদ শরীফ। এর মানে হলো আপনার চিন্তাভাবনা, কথা বলার ধরন এবং আপনার জীবন আদর্শ ধীরে ধীরে আপনার বন্ধুদের মতো হতে শুরু করে। আপনি যদি সফল হতে চান এবং আল্লাহর প্রিয় হতে চান, তবে আপনার বন্ধুদের তালিকাটি একবার চেক করা জরুরি। সহিহ বুখারী ও মুসলিমের একটি চমৎকার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি উদাহরণ দিয়েছেন। একজন সৎ বন্ধু হলো আতর বিক্রেতার মতো। আপনি যদি তার থেকে আতর নাও কেনেন, অন্তত তার পাশে বসলে আপনি সুঘ্রাণ পাবেন। একজন খারাপ বন্ধু হলো কামারের হাফরের মতো। আপনি যদি তার থেকে দূরেও থাকেন, তার আগুনের স্ফুলিঙ্গ আপনার কাপড় পরিয়ে দিতে পারে, অথবা অন্তত ধোঁয়ার দুর্গন্ধ আপনার নাকে আসবেই। কোরআনে আল্লাহ তাআলা বন্ধুত্বের ভুল পরিণাম সম্পর্কে এমন এক দৃশ্যের কথা বলেছেন যা শুনলে গা শিউরে ওঠে। সূরা আল ফুরকানের ২৮ নম্বর আয়াতে বলা হয়েছে, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অর্থাৎ পরকালে পাপিষ্ঠ মানুষরা আক্ষেপ করে বলবে যে ভুল বন্ধুর পাল্লায় পড়েই তারা আজ পথভ্রষ্ট। অন্যদিকে মুমিনদের বন্ধুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন সব বন্ধুত্ব শত্রুতে পরিণত হবে, কেবল মুত্তাকিদের বন্ধুত্ব ছাড়া। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে বুঝবো কে ভালো বন্ধু? এ বিষয়ে 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা যায়। প্রথমত, দিনদারিতা। সে কি আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, নাকি আজানের সময়ও আড্ডা দিতে উৎসাহ দেয়? দ্বিতীয়ত, সততা। সে কি আপনার মুখের উপর আপনার ভুল ধরিয়ে দেওয়ার সাহস রাখে, নাকি আপনাকে মিথ্যে বাহবা দিয়ে রাখে? অন্যায় অপরাধের সময়ও আপনার সঙ্গ দেয় সে। গীবত মুক্ত। 3 নম্বরে বলা যায় গীবত মুক্ত। সে কি অন্যের সমালোচনা করে? মনে রাখবেন, যে আপনার সামনে অন্যের নিন্দা করে, সে অন্যের সামনে আপনার নিন্দাও করবে। এমনটা হওয়াই স্বাভাবিক। 4 নম্বরে বিপদে ধৈর্য। সে কি কেবল আপনার সুসময়ের সঙ্গী, নাকি অসময়েও আপনার পাশে থাকে? আপনার বিপদে, আপনার অসময়ে আপনাকে সঙ্গ দিয়ে থাকে, নাকি বিপদে আপনাকে একা ফেলে চলে যায়? জ্ঞান। 5 নম্বর, জ্ঞান ও প্রজ্ঞা। যার সাথে কথা বললে আপনার মেধা ও ঈমান বৃদ্ধি পায়। বন্ধুত্ব মানে কেবল ফেসবুকে একে অপরকে ট্যাগ করা বা রেস্টুরেন্টে খাওয়া নয়। প্রকৃত বন্ধু সেই যে আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। আপনি আপনার বন্ধুত্বের সার্কেলের দিকে তাকান। যদি দেখেন তারা আপনাকে খারাপের দিকে টানছে, তবে ধীরে ধীরে দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন, একা থাকা অন্তত মন্দ বন্ধুর সাথে থাকার চেয়ে অনেক ভালো। তথাপি একজন মুমিনের পূর্ণ সফলতা হলো আখিরাতে আল্লাহর নিকট ক্ষমা পাওয়া। এমন কোনো বন্ধুত্ব যাতে আপনার না থাকে যার জন্য আপনি পথভ্রষ্ট হতে পারেন, আল্লাহর থেকে দূরে সরে যেতে পারেন। সে বন্ধু কখনো আপনার জন্য কল্যাণ বয়ে আনবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের সাথী হওয়ার মতো বন্ধু নসিব করুন। জাযাকাল্লাহ খায়র।